143টি আসনে এ গ্রেডে এগিয়ে আছে এই কথা বলার কারণে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাইকে নিয়ে কত পরিমাণে ট্রল করলো জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীগুলো। আসুন তাদেরই সংগঠনের পক্ষ হতে তিনজন তিন ধরনের কথা বলেছে। একজন বলছে 203টি আসনে তারা জয়যুক্ত হয়েছে, আরেকজন বলছে 168টি আসনে তারা জয়যুক্ত হয়েছে, আরেকজন বলছে 182টি আসনে তারা জয়যুক্ত হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই 143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ভালো আছে, এগিয়ে আছে এই কথা বলেছে। এই কথা বলার কারণে জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধ ভক্তগুলো, মাথা মোটাগুলো কত পরিমাণে ট্রল করলো। অথচ তাদেরই সংগঠন হতে তিনজন মানুষ, একজন প্রধান আমির, দুইজন মনোনীত এমপি সাহেব, মোট তিনজন তিন ধরনের কথা বলেছে। যদি একটু ভালোভাবে যাচাই বাছাই করা যায় তাহলে হয়তো আরও অ্যাভেল মানুষ এমন এমন কথাগুলো তারা বলেছে। আসুন আগে সর্বপ্রথম যিনি বলেছেন 203টি আসনে তারা জয়যুক্ত হয়েছিলেন তার মুখ থেকে কথাগুলোকে শুনি, তারপরে কথাগুলোকে তুলে ধরছি। বলছি আমি, ইসলাম 203টা সিট পায় জয়লাভ করছে, সেই বিজয় কেনা হয়েছে। 52টা সিট না, 203টা সিট পাইছে জামাত ইসলাম বাংলাদেশে, সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন মনোনীত এমপি সাহেব দাবি করছেন 203টি আসনে তারা জয়যুক্ত হয়েছেন। একদম কনফার্ম এমন কথাই কিন্তু তিনি বলছেন। ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে পরাজিত করা হয়েছে এমন দাবি তারা করছেন। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই 143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গ্রেডে আছে, মানে অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশের ভালো আছে। গ্যারান্টি কিন্তু দেয়নি আমরা 143টি আসনে জয়যুক্ত হব। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ভালো আছে এটা জানিয়েছে। 143টি আসনে আমরা এ গ্রেডে এগিয়ে আছি, আমাদের অবস্থান সেখানে ভালো আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সংগঠনের অবস্থান 143টি আসনে ভালো আছে, কিন্তু তাদের মতো একদম শিওর দিয়ে বলেনি 203টি আসনে আমরা জয়যুক্ত হয়েছি। আসুন তারপরে আরেকজন এমপি সাহেব, মনোনীত এমপি সাহেব, তিনি কি বলছেন জামাত ইসলামের পক্ষ হতে, যাকে এমপি সাহেব বানানো হয়েছিল, এমপির মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি কি বলছেন 168টি আসনের কথা, সেটা তার মুখ থেকে শোনা যাক। 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং কারা কারা জড়িত ছিল। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো এবার শুনেছেন 168টি আসনে তারা জয় লাভ পাওয়ার সম্ভাবনা ছিল। 100টি মাইনাস করে দিয়ে 68টি আসন তাদেরকে দেওয়া হয়েছে, তার মানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটাই তিনি দাবি করছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, জামাত ইসলাম নামক সেই সংগঠনের ইতিহাস যদি একটু অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যায় তারা এককভাবে নির্বাচন করে মাত্র 2টি আসন পেয়েছিল, আমি যতদূর জানতে পেরেছি। আর জুট করে নির্বাচন করে তারা সর্বোচ্চ 20টি আসন পেয়েছিল, তাদের জীবনের রেকর্ড। আর এবার নাকি তারা 203টি আসন পেয়েছে, 168টি আসন পেয়েছে। প্রধান আমিরের বক্তব্য কিন্তু আমি এখনও তুলে ধরিনি। প্রধান আমির ভিন্ন একটা সংখ্যা এখানে তুলে ধরেছে, তারা নাকি জয়যুক্ত হয়েছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, যেই সংগঠন 1971 সালে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সংগঠন কিভাবে ধারণা করে তাদেরকে বাংলাদেশের মানুষ সরকার হিসাবে দেখতে চায়, তাদেরকে মানুষ দায়িত্ব দিতে চায়। আরে আওয়ামী লীগ বিএনপি যদি বাংলাদেশের মানুষের উপর জুলুমও করে, নির্যাতনও করে, কিন্তু তারা তো দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি। তারা হয়তো নিজেরা লাভবান হওয়ার জন্য, নিজেদের শক্তি প্রয়োগ করার জন্য, তারা টিকে থাকার জন্য, তাদের পকেট ভার করার জন্য তারা এই সমস্ত অন্যায়গুলোকে করেছে। এই সমস্ত অন্যায়গুলোকে আপনিও সাপোর্ট দিবেন না, আমিও সাপোর্ট দেই না, কেউ সাপোর্ট দেয় না, অবশ্যই এটা অন্যায়, কিন্তু তারা তো দেশকে নিয়ে বিরোধিতা করেনি। তার মানে জামাত থেকে তারা হাজার হাজার গুণে এগিয়ে আছে দেশপ্রেম দিয়ে। তারা তো দেশপ্রেমিক না, তারা দেশের বিরোধিকারী। তাদের কারণে বাংলাদেশের 30 লক্ষ মা বোনের অবস্থা খুবই খারাপ হয়েছিল, তাদেরকে নির্যাতন করেছিল, তাদের প্রাণ হারাতে হয়েছিল, তারা শহীদ হয়েছে। সেই মানুষগুলো কিভাবে ধারণা করছে তাদেরকে বাংলাদেশের মানুষ সরকার হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল? তারা কিভাবে ধারণা করছে 203টি আসন তারা পেয়েছে? তারা কিভাবে ধারণা করে 168টি আসন তারা পেয়েছে, তাদেরকে মাত্র 68টি আসন দেওয়া হয়েছে? বাস্তবতার ফেসবুক কি এক? ফেসবুকে তাদের জনপ্রিয়তার অভাব নেই, সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের জনপ্রিয়তার অভাব নেই। বাস্তবে তো আমি তাদের কোনো মানুষই দেখি না। যেমন আমি একজন তাদের সংগঠনের ছিলাম, আমি সেখান থেকে বের হয়ে এসেছি, আমার মতো এমন লক্ষ লক্ষ মানুষ বের হয়ে এসেছে।
যখনই তারা এই বিষয়গুলো জানতে পেরেছে, তারা বাংলাদেশকে নিয়ে বিরোধিতা করেছে। আর তাদের ভিতরে ইসলামের কিচ্ছু নেই, তারা ধর্মকে ব্যবসা করে, পুঁজি করে, মানুষের ঈমান ও আকলাককে ধ্বংস করে জাহান্নামের দিকে পাঠাচ্ছে, দাজ্জালের দল ভারী করছে। এই কথাগুলো যখন তারা বুঝতে পারছে, তখন কিন্তু তাদের থেকে মানুষ সরে আসছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, এই সংগঠনের যারা মনোনীত এমপি প্রার্থী, তাদের কথার সাথে প্রধান আমিরের কোনো মিল নাই। তারা কিনা আবার বুক ফুলিয়ে বলছে তারা 203টি আসনে জয়যুক্ত হয়েছে, জয়লাভ করেছে, 168টি আসনে তারা জয়লাভ করেছে। আসুন এবার প্রধান আমিরের কথাগুলোকে শোনা যাক। প্রধান আমির তাদের থেকে আবার আলাদাভাবে বলছে। আসুন ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখ থেকে কথাগুলোকে শোনা যাক, উনি আবার কি বলছে। পর্যন্ত সারা দেশ থেকে যখন নির্বাচনী ফলাফল আসতে শুরু করলো, তখন একটা 182টা মতো আসনে আমরা এগিয়েছিলাম। 10টার পরে হঠাৎ করে গায়েব হয়ে গেল, ব্ল্যাকআউট, 2-2.5 ঘন্টা আর কোনো সম্প্রচার নাই। এই সময় কোন পানি গোলাটা দেওয়া? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখ থেকে শুনেছেন 282টা আসনে তারা জয়যুক্ত হয়েছে, তারা রেজাল্ট ভালো করেছে। 2 ঘন্টা কোনো রেজাল্ট পাচ্ছিল না, 2 ঘন্টা পরে রেজাল্ট আসতে শুরু করেছে, তারা হারতে শুরু করেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে কি এটা বিশ্বাস হয়? আপনি আমি যারা অনলাইনের মধ্যে ছিলাম, আমরা সবাই জানি এই ডক্টর শফিকুর রহমান সাহেব 3বার নির্বাচন করেছে, 2বারই তিনি পরাজিত হয়েছেন বিপুল ভোটে। এবার তিনি জায়গা চেঞ্জ করে আরেক জায়গাতে এসেছে। এই জায়গায় এসে সে জয় লাভ করেছে, এটা কি আপনি আমি শয়তানকে বিশ্বাস করবে? জীবনেও না। সর্বপ্রথম আমি দেখেছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব পরাজিত হচ্ছেন, ওই পোস্টটাকে রিমুভ করে দিয়ে তারপর আবারও পোস্ট করা হয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব জয়ী হয়েছেন। উনার রেজাল্ট এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আবার দেখেছি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, উনি পরাজিত হচ্ছেন, ওইটাকেও রিমুভ করে দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব জয়ী হয়েছেন, এটা দেখা যাচ্ছে। আমরা এটাও দেখেছি আল্লামা মামুনুল হক সাহেব তিনি জিতে যাচ্ছেন, ওইটাকে রিমুভ করে দিয়ে আমরা দেখেছি, দেখানো হয়েছে আল্লামা মামুনুল হক সাহেব পরাজিত হয়েছেন। আপনি আমি সবাই জানি ডক্টর শফিকুর রহমান সাহেব পরাজিত হয়েছেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও পরাজিত হয়েছেন। উনাদেরকে ইঞ্জিনিয়ারিং করে বিরোধী দলে রাখার জন্যই জিতানো হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবকে পরাজিত করে উনাকে জিতানো হয়েছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, জামায়াতের যেই এমপিগুলো হয়েছে, এনসিপির যেই এমপিগুলো হয়েছে, তাদের রেজাল্ট কত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আর মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই, যখন আমরা জায়গায় জায়গায় শুনতে পাচ্ছি এখানে এতগুলো ভোট পেয়েছে, ওইখানে এতগুলো ভোট পেয়েছে, মানে বিচ্ছিন্ন যেই রেজাল্টগুলো আমরা দেখছিলাম, যেই রেজাল্ট তাড়াতাড়ি হওয়ার কথা, সেই রেজাল্ট রাত 2টা বাজে নীরবে দেওয়া হয়েছে। সেখানে কি মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই পরাজিত হয়েছে? জীবনেও না। ওনাকে পরাজিত করানো হয়েছে। এই মানুষগুলো যদি এখন বলে যে আমাদেরকে পরাজিত করানো হয়েছে ইঞ্জিনিয়ারিং করে, এগুলোকে আপনি আমি মানতে পারবো? কারণ তাদের ইতিহাস যদি অ্যানালাইসিস করা যায়, তারা এককভাবে 2টি আসন পেয়েছে, যদি আমার হিসাব না ভুল হয়, কিংবা 18টি পেয়েছে। আর দলবদ্ধ হয়ে জোট করে তারা 18টি 20টি করে আসন পেয়েছে। এর বেশি আসন তারা জীবনও পায়নি, তাদের ইতিহাস নেই। এইবার তারা 68টি আসন পেয়েছে। এটা কেন পেয়েছে? এই বিএমপির সাথে কিন্তু তারা এখন জোট করেনি, বিএমপির চাটকতা কিন্তু তারা এখন করছে না। 22 বছর ধরে কিন্তু বিএমপির জুতা পরিষ্কার করছে। আপনারা হয়তো জেনে থাকবেন, জামাত ইসলাম নামক এই সংগঠনটা শুরু লগ্ন থেকে কিন্তু মুনাফিক। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, তিনি যখন বাহিরে ছিলেন, ওই সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিজে বক্তব্য দিয়েছেন ইসলামে নারী নেতৃত্ব হারাম। যখন নির্বাচন কাছে ঘনিয়ে এসেছে, তখনই কিন্তু বিএনপির সাথে তারা জোট বেঁধেছিল। তখন একটা টক শোর মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই বলেছেন, আমরা বলিনি ইসলামে নারী নেতৃত্ব হারাম। ইসলামে নারী নেতৃত্ব হারাম বলে টকশোর মধ্যে গিয়ে অস্বীকার করছে, মানে এটাও কিন্তু একটা মুনাফিকি। আবার ইসলামে নারী নেতৃত্ব সত্যিই হারাম, কোনো নারীর অধীনে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নারীকে কিন্তু আমির মানা যাবে না। এটা তারাই বক্তব্য দিয়ে তারাই কিন্তু আবার বিএনপির সাথে গিয়ে জোট বেঁধেছিলেন। তখন বিএনপির প্রধান আমির মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো ইন্তেকাল করেছেন। এবার না হয় এবারের নির্বাচন থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, কিন্তু এর আগে তো বেগম খালেদা জিয়া ছিলেন। তো খালেদা জিয়ার সাথে যে তারা ঐক্য করেছিলেন, খালেদা জিয়া কি কোনো মেয়ে ছিলেন না, নারী ছিলেন না? তাহলে তারা মুনাফিকি করছে না? তাদের তো কথায় কাজে কোনো মিল নাই, তারা দুনিয়ার সাথে দুনিয়ার লোভে সব কিছু করতে পারছে। এটাই তো তার জলজান্ত প্রমাণ। 68টি আসন যে এবার তারা পেয়েছে, এটা কিন্তু তাদের চাটুকতা। এই যে আপনারা এখানে 3 জনের 3 ধরনের বক্তব্য শুনেছেন, এটা কিন্তু বাস্তবে তারা মন থেকে দেয়নি। মানুষকে দেখাচ্ছে আমরা বিরোধী দলের মধ্যে আছি, কিন্তু আসলে তারা বিরোধী দলের মধ্যে নেই। তারা বিএনপির চাটুকতা করছে, বিএনপির পাচারছে, মানুষকে দেখাচ্ছে তারা বিরোধী দলে আছে, কিন্তু সত্যিকার অর্থে তারা বিরোধী দলে নেই। বিএনপি তাদেরকে ভিক্ষা দিয়েছে 68টি আসন।
তাদেরকে করুণা করেছে। একটা বিরোধী দলের তো দরকার আছে, সেই বিরোধী দল হিসাবে কিন্তু আমরা জামাতকে দেখতে পাচ্ছি। বিএনপি তাদেরকে করুণা করেছে, করুণা করে এতগুলো আসন দিয়েছে। না হলে নিজের যোগ্যতায় জামাত শিবির কখনো 20 থেকে 22টার উপর আসন পাওয়ার যোগ্যতা রাখে না। তারা কিনা 68টি আসন পেয়েছে। আবার একজন বলছে 203টা আসনে তারা জয়লাভ করেছে, আরেকজন বলছে 168টা আসনে তারা জয়লাভ করেছে, আর জামাতের প্রধান আমির বলছে 182টা আসনে তারা জয়লাভ করেছে। চিন্তা ভাবনা করে দেখুন, তাদের কথা কাজে কারোর সাথে কারো কথা মিল আছে? সোশ্যাল মিডিয়া তাদের জনপ্রিয়তার অভাব নেই, কিন্তু বাস্তবে যদি আপনি একটু দেখেন, বাস্তবে তাদের জনপ্রিয়তা নেই। বাস্তব আর সোশ্যাল মিডিয়া কিন্তু ভিন্ন জিনিস। তারা কখনোই 22-23টার উপর আসন পেতেই পারে না। তারা কিনা 68টা আসন পেয়েছে। তাদেরকে করুণা করেছে বিএনপি, কিন্তু মানুষকে তারা দেখাচ্ছে যে আমরা বিএনপির বিপক্ষে অবস্থান নিচ্ছি, বিরোধী দলে আছে, কিন্তু বাস্তবতে তারা বিরোধী দলে নেই। তারা তলে তলে তেল মারছে। আপনারা হয়তো ইলিয়াসের একটি প্রতিবেদন দেখেছেন, সেই প্রতিবেদনের মধ্যে কিন্তু ইলিয়াস এই বিষয়টা ক্লিয়ার করেছে। সাংবাদিক ইলিয়াসের কথা বলছি আমি। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, 143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছেন, তাদের অবস্থান ভালো আছে, এই কথা বলার কারণে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কুলাঙ্গারগুলো যে পরিমাণে ট্রল করেছে, এখন তাদের সংগঠন হতেই তো 3 জন মানুষ 3 ধরনের কথা বলেছে। তাদেরকে নিয়ে কিন্তু কোনো প্রকারের কথা বলতে দেখা যাচ্ছে না। আসলে মুনাফিকরা সবসময় নিজের স্বার্থটাই বুঝে, সত্য কখনো স্বীকার করতে জানে না, ভুল কখনো স্বীকার করতে তারা জানে না। এখন আপনার দৃষ্টিকোণ থেকে 143টি আসন বেশি নাকি 203টি আসন বেশি? 143টি আসন বেশি নাকি 168টি আসন বেশি? 143টি আসন বেশি নাকি 182টি আসন বেশি? আর এই 3টা সংখ্যা যদি আপনি বিবেক বিবেচনা করেন, 3টি সংখ্যার থেকে কোন সংখ্যাটা আপনার কাছে খুব বেশি প্রিয়? আমার কাছে কিন্তু 182 এই সংখ্যাটা খুবই প্রিয়। আপনাদের কাছে কোন সংখ্যাটা প্রিয়? কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর আপনার আশেপাশে কোনো গুপ্ত কোনো বটবাহিনী আছে কি না, আর যদি থাকে সেগুলো কি সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি এই তাদের মতো এক একজনের কথা এক এক টাইপের সেই প্রকৃতির মানুষ? আমিও যদিও আমার আশেপাশে মাঝে সাঝে তুই একটা ভোট বাহিনী দেখি, গুপ্ত দেখি, আমি লক্ষ্য করে দেখেছি তারা কিন্তু ইসলাম সম্পর্কে একদম মূর্খ, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। এই মানুষগুলো কিন্তু সেই সংগঠনেরই কর্মী, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, না তো আমল আছে না তো কোনো কিছু আছে। আমারও আমলের ঘাটতি আছে, এলেমের ঘাটতি আছে, কিন্তু আমি তো এটাই ইসলামিক আদর্শ এটা বলে চালিয়ে দিচ্ছি না। আমার ভিতরে আমলের ঘাটতি আছে, ইনশাআল্লাহ আমি আমল করব। দোয়া করবেন আপনারা সবাই। তবে আপনাদের কাছে কোন সংখ্যাটা বেশি প্রিয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কাছে কিন্তু 182 এই সংখ্যাটি বেশি প্রিয়।